রাজবাড়ী থেকে ঘুরাতে চাই। মেহেদী একটু বলবেন আসলে পদ্মার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সকালে যখন আপনি তথ্য জানাচ্ছিলেন আপনি বলছিলেন কিছু সুখবরের কথা, কিছু শঙ্কারও কথা। এই মুহূর্তে চরাঞ্চলের বিশেষ করে নিম্ন অঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার খবরটা একটু জানিয়ে দেবেন। রাকিব, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার লঞ্চঘাট এলাকায়। আমরা সকাল থেকেই ফেরিঘাটের খবর আপনাদেরকে দিচ্ছিলাম। আপনি জানেন গতকালকে কিন্তু পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে কিন্তু আবার সেই নৌরুট লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। পদ্মায় পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীর যে পারাপার সেটি কিন্তু কিছুটা বিঘ্ন হচ্ছে। ফেরি পারাপার এবং লঞ্চ পারাপার কিন্তু বিঘ্নিত হচ্ছে। রাকিব, আপনি চরাঞ্চলের কথা জানতে চেয়েছেন। আপনি জানেন রাজবাড়ী জেলার আর 9টি ইউনিয়ন রয়েছে চরাঞ্চল। সেই চরাঞ্চলগুলোতে কিন্তু এরই মধ্যে পানি বৃদ্ধির ফলে পানি কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। রাকিব, আমরা ঠিক এই দেখছি যে লঞ্চ ঘাটে যাত্রী এবং পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে, নির্বিঘ্ন রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা একটু যুক্ত করে নিতে চাই দৌলতদিয়া ঘাটের যিনি লঞ্চ ঘাটের যিনি ব্যবস্থাপক রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই এই নৌরুটের বর্তমান পারাপার এবং স্রোত নিয়ে। তার সাথে একটু কথা বলে আসি, কিভাবে পারাপার আর নির্বিঘ্ন করছেন? ঘাটের বর্তমান কি অবস্থা, স্রোতে ব্যাহত হচ্ছে কিনা বিস্তারিত? হ্যাঁ, ঘাটের বর্তমান অবস্থা, নদীতে পানি বৃদ্ধির কারণে নদীতে স্বাভাবিকভাবে স্রোত বাড়ছে। স্রোত বাড়ার কারণে লঞ্চ আসা যাওয়া করতে কিছুটা সময় বেশি লাগতেছে। ইনশাল্লাহ লঞ্চ চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না, স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছে আর কি। মানিকগঞ্জের উপরে যে একটি ঘাট সমস্যা হয়েছিল, হ্যাঁ, গতকাল সকালের দিকে পানি বৃদ্ধি হওয়ার কারণে লঞ্চ ঘাটের যে রাস্তাটা ছিল ওটা কিছুটা পানি উঠে গেছিল। তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটি এর থেকে জিও ব্যাগ দিয়ে রাস্তাটা। হ্যাঁ মেহেদী হাসান, এই তথ্যগুলো একটু আগে জানাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই এগুলো সংগ্রহ করতে থাকবেন। পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো এবং